এই দীর্ঘদিনের এই অবহেলার জন্য দায়ীকে সমস্ত রাজনৈতিক দল জবাব চাই, জবাব দাও। সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই দাবি, এই রাস্তা কবে হবে? জবাব চাই, জবাব দাও। পাহাড়ি ধস বা বন্যায় ক্ষতিগ্রস্ত নয়, পুরসভার অবহেলার শিকার এই পথ। নো রোড নো ভোট হবে এসব ছেলে ভোলানোর কথায় আর কাজ হবে না। রাস্তা দিন, ভোট নিন। দীর্ঘদিন ধরে এলাকার বঞ্চনা অনুন্নয়নের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জলপাইগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। 5 নম্বর ঘুমটি থেকে সিংহবাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে এলাকার বাসিন্দারা। আমাদের অবরোধ ঠিক না, আমরা আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন আছে সেখানে আমরা অংশগ্রহণ করতে চাইছি না, মানে আমরা ভোটদান থেকে বিরত থাকতে চাইছি। এর পেছনে দীর্ঘ কাহিনী আছে, অবহেলা রয়েছে দীর্ঘদিনের। একটু পেছনে ফিরে গেলে আমাদের মূল আন্দোলন হচ্ছে আমাদের এই রাস্তা এবং ড্রেন নিয়ে। এই রাস্তা তৈরি হয়েছিল 9-এর দশকে আর কি, 1990-97 এরকম সময়। তো সেই সময় তৈরির পর পৌরসভার প্রধানতায় আমরা রাস্তা পেয়েছি, তার আগে কাঁচা রাস্তা ছিল। তারপরে এই রাস্তা তৈরির পরে এর সাথে একটা মানে হাইড্রেন তৈরি করা হয়, প্রশস্ত এবং গভীর। সেই হাইড্রেন তৈরির উদ্দেশ্য ছিল শহরের প্লাবনের অতিরিক্ত জল, জমা জল এদিক দিয়ে নিয়ে পাঙ্গা নদীতে ফেলবে। তো ভালো পরিকল্পনা, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই জল উল্টো দিকে যাচ্ছে, শহরমুখী হচ্ছে। এবং এই হাইড্রেনটা যে তৈরি করা হচ্ছে তার পাশে মানে দুটো পাশে কোনো রকম কোনো গার্ডওয়ালের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। তো হচ্ছে কি, বর্ষা অতিপ্লাবন যখন হচ্ছে তখন এগুলো তো জলমগ্ন হচ্ছে, সঙ্গে রাস্তার দুটো পাশ ভেঙে যাচ্ছে। ভাঙতে একটা সময় যে রাস্তাটা ছিল 12 ফিটের, এখন সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন 6-7 ফিটের। এবার আমরা চাইছি যে রেল আমাদেরকে ভার্বালি পারমিশন দিয়েছে এবং সবাই জানে, প্রশাসনও জানে। রেল থেকে আমি একটু বলে নিই গুরুত্বপূর্ণ কথা, রেল থেকে এসে 2022 সালে একটা আমাদের ওই মুখের মধ্যে একটা কালভার্ট করে দিয়েছে। রেল বলছে এইটুকুই আমরা পারবো, এর বাইরে আমরা পারবো না। আপনারা জনপ্রশাসন, স্থানীয় প্রশাসন যারা আছে তাদের দিয়ে রাস্তাটা করিয়ে নিন, এবং ড্রেন যদি হয় ড্রেন করেন, আমাদের কোনো আপত্তি নেই। না, তাদেরকে আপনারা জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনকে? স্থানীয় প্রশাসনের মধ্যে আমরা 2018 সালে পৌরসভাকে চিঠি করেছি। মূল আজকের দাবিটা কি সেটা? দাবি রাস্তা চাই। তো প্রশাসনের সর্বত্র এবং রেলের ডিআরএম, এডিআরএম, ডিভিশনাল ম্যানেজার পর্যন্ত আমরা গিয়েছি আসামে। তার কাছে চিঠি আছে। আমাদের তৎকালীন সাংসদ বিজয়, এখানে কত লোকের মোটামুটি এখানে প্রায় 550-600 লোক এখানে থাকেন। এবং এখান দিয়ে দেখবেন ওখানে হোলি চাইল্ড স্কুলের স্টুডেন্টরা এদিক দিয়ে যায়। এই রাস্তা দিয়ে চলাফেরা যাবে, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স কিচ্ছু ঢোকে না। আমরা বহুবার বলেছি, প্রতিটি ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের দাবি রেখেছি। কেউ আসে না, শুধু ভোটের সময় দেখা যায়, তারপর নেই। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে হয়ে যাবে। রেলের সাথে একটু বসে আমরা চাইছি যে আমাদের জেলা শাসক মহাশয়া যদি বসেন।